100 দিনের কাজের বকেয়া প্রাপ্তির সহায়তা শিবিরের শুরু হয়েছে সালানপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে। কেন্দ্র টাকা না দিলেও রাজ্য টাকা দেবে, এই ঘোষণা করতেই বিভিন্ন পঞ্চায়েত দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের তরফে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। বুধবার সালানপুর ব্লকের কল্লা গ্রাম পঞ্চায়েত, রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, উত্তরামপুর, জিতপুর গ্রাম পঞ্চায়েত ও আচড়া গ্রাম পঞ্চায়েতের সামনে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে যে সহায়তা কেন্দ্র করা হয়েছে তা নিজে গিয়ে পরিদর্শন করেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো 18 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত সহায়তা কেন্দ্র করা হবে। যারা 100 দিনের কাজ করেছে, কেন্দ্রীয় সরকার সেই টাকা তাদেরকে দেয়নি। তবে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে মার্চের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে। সেটাই আমরা দেখাশোনা করছি, যাতে সেই সমস্ত গরিব মানুষেরা কাজ করেছিল তারা যাতে বাদ না পড়ে যায়, তার জন্যই সহায়তা কেন্দ্র। কারণ নোংরা রাজনীতি করে কেন্দ্র সরকার গরিব মানুষদের টাকা দিচ্ছে না, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে পুনরায় ক্ষমতায় এনেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়েছেন গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার, আর কেন্দ্র সরকারের এই নোংরা রাজনীতির জবাব দেবে সাধারণ মানুষজন। দেখা করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। বিজেপির প্রতিনিধি শুভেন্দু অধিকারী স্যার যে বাংলা বিরোধী বাংলার টাকা আটকানোর জন্য চক্রান্ত করার জন্য বারবার বেরিয়ে আসে আর অভিষেক পদগ্রহণ করে গোল্লা গ্রাম পঞ্চায়েত ঘুরলাম, আমাদের উত্তরামপুর, জিতপুর, এখন রূপনারায়ণপুরে এসেছি। 100 দিনের কাজে যে বিগত 2 বছর 3 বছর থেকে যারা প্রাপক, যারা কাজ করেছে, গরিব মানুষরা কাজ করেছে, সেই টাকা পাচ্ছিল না। টাকাটা আটকে দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। তারা কোনো মতে পশ্চিমবঙ্গে কোনো টাকা ছাড়বে না এবং সেখানে তারা চাইছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথা নোয়াতে, কিন্তু আমাদের নেত্রীর নেতা কখনোই মাথা নোয়াবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের আশীর্বাদ করছেন এবং ওনাদেরকে ভালোবাসেন। এবং যে কারণে বন্ধ করেছেন, যে পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের ভোট দেননি, ওনাদের আশীর্বাদ করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, তাই টাকাটা বন্ধ করে দিয়েছেন। তো এটা যেহেতু আশীর্বাদ করেছেন, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে বর্তায় যে পশ্চিমবঙ্গের মানুষ যে ভরসা করেছে সেই ভরসাটা রাখা, এবং সে কারণেই কিন্তু এই 100 দিনের যে কাজের টাকা সেটা কিন্তু রাজ্য সরকার নিজের তহবিল থেকে পুরো টাকাটাই করে দিচ্ছে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 18 থেকে 25 আমাদের পার্টির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলতে বলেছিল প্রত্যেকটা পঞ্চায়েতে, এবং এখানে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের যতগুলো প্রাপক আছে, যারা মানে কাজ করেছে গরিব মানুষেরা, তাদের নাম নথিভুক্ত হচ্ছে এবং এই কাগজগুলো 25 তারিখের মধ্যে আমাদেরকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। তারপর মানে এটাতে আমরা সেলুট জানাচ্ছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে সব সময় যে মানুষের সাথে মানুষের পাশে থাকেন এবং মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, এটাই তার প্রমাণ। এবং আগামী দিনে এটা মানুষ আবার জবাব দেবে দিল্লিতে। সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।